মধু এবং রজত কলেজের প্রথম দিন থেকেই একে অপরকে পছন্দ করত। ধীরে ধীরে তাদের মধ্যে কথা হতে শুরু করে এবং একদিন কলেজের ক্যান্টিনে রজত মধুকে প্রপোজ করে। মধু, আজ পর্যন্ত পড়াশোনা ছাড়া আমি আর কোনো কিছু নিয়ে ভাবিনি, কিন্তু যেদিন থেকে তোমাকে দেখেছি আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না। সত্যি কথা বলতে আমার অবস্থাও একই রজত, আমিও সবসময় তোমার কথাই ভাবি। আই লাভ ইউ মধু। আই লাভ ইউ টু রজত। এরপর সেই দিন থেকে রজত এবং মধুর প্রেম পর্ব শুরু হয়ে যায়। দুজনেই পড়াশোনায় সব থেকে ভালো ছিল। তাদের দুজনের জুটি খুব ভালো মানিয়েছিল। কিছু ছেলে মেয়ে তাদেরকে দেখে হিংসে করত, আবার কিছু মানুষ তাদের জুটির অনেক প্রশংসাও করত। সেই কলেজে পিঙ্কি নামের এক মেয়ে ছিল যে মনে মনে রজতকে পছন্দ করত এবং সে রজতকে মধুর সঙ্গে দেখে সহ্য করতে পারত না। একদিন রজত যখন কলেজের পার্কে বসেছিল, 11টা বেজে গেল, কিন্তু এখন পর্যন্ত মধু এলো না। তার ফোনটাও লাগছে না। জানি না সে এখন কি করছে। মধুর লেট হয়ে যাওয়ায় রজত চিন্তিত হয়ে বসেছিল। এমন সময় পিঙ্কি তার কাছে আসে। এখানে একা বসে কি করছো রজত? আরে পিঙ্কি, তুমি এসো, বসো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না। তুমি মধুকে ছেড়ে দিচ্ছ না কেন? যে তোমার টাইপের নয়। এসব কি ফালতু কথা বলছো তুমি? আমি কি করব এবং কি করব না এটা তোমাকে বলতে হবে না। কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে দুঃখী দেখতে পারবো না রজত, তাই আগে থাকতে তোমাকে বারণ করে দিচ্ছি। আসল সত্যিটা জানার পরে তোমার খুব খারাপ লাগতে পারে। আসল কথা মানে? মধু ভালো মেয়ে নয়, তার অনেক ছেলের সঙ্গে লাইন রয়েছে। মধু এরকম মেয়ে নয়, সে খুব ভালো মেয়ে। আচ্ছা, তাহলে এখন তোমার মধু কোথায়? আমি জানি সে আজ কলেজে আসেনি, আর তার ফোনটাও লাগছে না। চুপ করো পিঙ্কি, অনেক হয়েছে। তোমার কথাগুলো যদি সত্যি না হয় তাহলে দেখে নিও আমি তোমার কি করি। পিঙ্কি রজতকে অনেক করে বোঝাতে থাকে, কিন্তু রজত তার কোনো কথাতেই কান দেয় না। এরপরেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি কলেজের ছাদে গিয়ে দেখে নিতে পারো, তাহলে তুমি সবকিছু বুঝতে পেরে যাবে রজত। এরপর রজত কলেজের ছাদের দিকে এগিয়ে যায়। অপরদিকে কলেজের ছাদে মধু সৌরভ নামের এক ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। তুমি জানো না মধু, রজত অনেক জায়গায় লাইন করে রেখেছে। আমরা প্রতিদিন তাকে আলাদা আলাদা মেয়ের সঙ্গে দেখি। এটা কখনোই হতে পারে না সৌরভ, আমার রজত অনেক ভালো ছেলে। তুমি মিথ্যা কথা বলছো। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। কিছু সময় ওয়েট করো, তুমি দেখতে পেয়ে যাবে তোমার রজত অন্য কোনো মেয়ের সঙ্গে এখানে সময় কাটানোর জন্য আসবে। তোমার কথা আমি বিশ্বাস করি না, তোমার প্রত্যেকটা কথাই মিথ্যে। সে দেখাই যাবে। সে প্রতিদিন ছাদে সময় কাটানোর জন্য আসে, নিশ্চয়ই আজকেও আসবে। সৌরভ মধুকে নানা রকম কথার মধ্যে ব্যস্ত রাখে যাতে রজত এসে তাদের দুজনকে একসঙ্গে দেখে নেয়। কিছু সময় পর রজত পিঙ্কির সঙ্গে ছাদে গিয়ে তাদের দুজনকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। অপরদিকে মধু রজত এবং পিঙ্কিকে একসঙ্গে ছাদে আসতে দেখে সৌরভের কথায় বিশ্বাস করে নেয়। রজত, তুমি এখানে? কেন, আমার এখানে আসা ভুল হয়েছে? আচ্ছা, আমার ভাবা উচিত ছিল যে এখানে তুমি থাকবে, তাই আমার অন্য কোথাও চলে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলো পিঙ্কি, আমরা অন্য কোথাও যাই। মধু ম্যাডাম ডিস্টার্ব হয়ে যাবে। রজত, এটা তুমি কি বলছো? আমি আর তোমার কোনো কথা শুনবো না মধু, তুমি আমার থেকে দূরে থেকো। চলো রজত, আমরা এখান থেকে চলে যাই। এই বলে পিঙ্কি রজতকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কি দেখতে বাকি আছে মধু? রজতের আসল রূপ তুমি নিজের চোখে দেখে নিলে। পিঙ্কি এবং সৌরভের জন্য মধু রজতের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুজনে অনেক দুঃখী ছিল, কিন্তু নিজেদের মনের কথা কেউ কাউকেই বলতে পারছিল না। সেদিন মধু আর ক্লাস না করেই হোস্টেলে ফিরে যায় এবং কান্নাকাটি করতে থাকে। মধু, অনেক কান্নাকাটি করেছিস, এবার একটু চুপ হয়ে যা। কাল আমি রজতের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। না চম্পা, তার সঙ্গে আর কথা বলতে হবে না। আমি তার সঙ্গে রিলেশন আর রাখতে চাই না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, তাই আজ থেকে শুধু আমি ভালোভাবে পড়াশোনাতেই মন দেব। তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু তবুও তোদের দুজনের একবার কথা বলে নেওয়া দরকার ছিল। না রে চম্পা, আমি আর তার মুখও দেখতে চাই না। পরের দিন মধু ক্লাসরুমে গিয়ে পড়াশোনা করতে থাকে। রজত মন থেকে অনেক দুঃখী ছিল, কিন্তু সে বাইরে প্রকাশ করে না। তারা দুজন পাশাপাশি থেকেও কথা বলে না। কিছু সময় পর ক্লাস শেষ হলে মধু তার রুমমেট চম্পার সঙ্গে ক্যান্টিনে আসে। কি খাবি বল? আমার কিছু খেতে ইচ্ছে করছে না রে চম্পা,
আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো করে খাওয়া দাওয়া না করলে পড়াশোনা তো করতেই পারবি না। না রে চম্পা, আমার খেতে ইচ্ছে করছে না, তুই বরং খেয়ে নে। তুই খাওয়া দাওয়া করছিস না আর ঠিক মতো ঘুমাচ্ছিসও না, এভাবে কতদিন চলবে বল? চম্পা এবং মধু কথাই বলছিল, এমন সময় পিঙ্কি সেখানে আসে। মনে হচ্ছে আমি একজনের বয়ফ্রেন্ড কেড়ে নিয়ে তার ঘুম আর খাওয়া দাওয়া সব খারাপ করে দিয়েছি। তোমার সাহস কি করে হলো পিঙ্কি যে তুমি রজতের সঙ্গে রিলেশনশিপে আছো? তোমার একটু লজ্জা করলো না? তুমি অনেক খারাপ চরিত্রের মেয়ে। তুমি আমাকে চরিত্রহীন বলছো? কলেজের ছাত্রে সৌরভের সঙ্গে তুমি কি করছিলে? রজত এবার আমার, আর সে সারা জীবন আমারই থাকবে। পিঙ্কি মধুকে এসব কথা বলছিল, এমন সময় পিঙ্কির ফোন আসে। মনে হচ্ছে রজত আমাকে ফোন করে ডাকছে। ঠিক আছে, আমি যাচ্ছি, বাই। পিঙ্কির কথা শোনার পর মধুর মন খারাপ হয়ে যায় এবং সে কান্নাকাটি করতে করতে হোস্টেলে ফিরে আসে। সেদিন রাতের বেলা রজত তার এক বন্ধুর সঙ্গে হোস্টেলের ছাদে বসে ড্রিঙ্ক করছিল। এবার বন্ধ কর রজত, আর কত ড্রিঙ্ক করবি? কি হয়েছে? ভাই পিন্টু, মধু আমার সঙ্গে চিটিং করেছে, সৌরভের সঙ্গে তার লাইন চলছে। এসব তুই কি বলছিস? সৌরভের সঙ্গে মধুর লাইন চলছে? তুই ভালো করে জানিস সৌরভ কেমন ছেলে। মধু তার পেছনে যাবে না, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে রজতের বন্ধু তাকে বোঝাতে থাকে, অপরদিকে চম্পা ও মধুকে বোঝায়। এটা নিশ্চয়ই ভুল বোঝাবুঝি। তুই পিঙ্কির কথা বিশ্বাস করছিস কেন? সে প্রথম থেকেই তোদের দুজনকে একসঙ্গে দেখে হিংসে করত। আমার মনে হয় তোর রজতের সঙ্গে একবার কথা বলা দরকার আছে। নিশ্চয় এসবের পেছনে পিঙ্কিই রয়েছে। এবার তার সঙ্গে কি কথা বলবো আমি চম্পা? আমি নিজের চোখে তাদের দুজনকে ছাদে যেতে দেখেছি। তুই তো তাদের দুজনকে শুধুমাত্র একসঙ্গে দেখেছিস, এর উপর ভিত্তি করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। পরের দিন সকালে মধুর মায়ের বাড়িতে তার বাবা এবং মা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। মধুর বাবা, আমার মনে হয় আমাদের মধু কোনো কারণে চিন্তার মধ্যেই আছে। একটু আগে সে ফোন করেছিল, তার কথা শুনে মনে হচ্ছে সে অনেক দুঃখী। তাহলে তাকে কয়েকদিনের জন্য বাড়িতে ডেকে নাও, এখানে থাকলে তার মন ভালো হয়ে যাবে। হয়তো সেখানে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না। আমিও সেটাই ভাবছি, কিন্তু কয়েকদিন পর তো তার সেমিস্টার পরীক্ষা আছে, তাই এই সময় তাকে বাড়ি দেখাটা ঠিক হবে না। অপরদিকে মধুর হোস্টেলে মধু নিজের জামা কাপড় প্যাকিং করছিল, এমন সময় চম্পা সেখানে আসে। আরে মধু, তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ রে, নিজের বাড়ি যাচ্ছি। এখানে আমার আর একদমই ভালো লাগছে না। প্রত্যেকদিন কলেজের রজতকে পিঙ্কির সঙ্গে দেখে আমি সহ্য করতে পারছি না। সবকিছু ঠিক হয়ে যাবে মধু, তুই এখান থেকে চলে গেলে তোর পড়াশোনা খারাপ হয়ে যাবে। তাছাড়া সামনেই আমাদের সেমিস্টার এক্সাম। আমি এখানে থাকলেও ভালো করে পড়াশোনা করতে পারবো না, তাই কয়েকদিনের জন্য বাড়ি চলে যাওয়াই ভালো হবে। অপরদিকে সেদিন কলেজে রজত যখন তার বন্ধু পিন্টুর সঙ্গে দাঁড়িয়েছিল, এমন সময় পিঙ্কি তার কাছে আসে। চলো না রজত, আজ আমরা দুজনে মিলে মুভি দেখতে যাই। কি বললে? মুভি? আমি তোমার সঙ্গে মুভি দেখতে যাব কেন? এরকম করে বলছো কেন রজত? তুমি ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার তো মধুও আমাদের জীবন থেকে চলে গেছে, এবার আমরা দুজন ভালোভাবে থাকতে পারবো। চুপ করো তুমি, ভালোবাসার জন্য আমার মনে কোনো জায়গা নেই, যাও এখান থেকে। তোমাকে আমার কাছে আসতেই হবে রজত, এবার মধুও নিজের বাড়ি চলে গেছে, সে যেন আর কোনোদিনও এখানে না ফেরে। পিঙ্কি রজতকে এই বলে সেখান থেকে চলে যায়। পিঙ্কির চলে যাওয়ার পর রজতের বন্ধু বলে, দেখেছিস তো রজত, আমি তোকে আগেই বলেছিলাম মধুর সঙ্গে সৌরভের কোনো রকম সম্পর্ক নেই। সেটা যদি সত্যি হতো তাহলে মধু সবকিছু ছেড়ে বাড়ি ফিরতো না। হয়তো তুই ঠিক বলছিস পিন্টু, মধু পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস থাকে, তাহলে সামনে পরীক্ষা থাকার সত্ত্বেও সে বাড়ি কেন চলে গেল? আচ্ছা ওসব কথা ছাড়, আমি তাকে সৌরভের সঙ্গে নিজের চোখে দেখেছি, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে। চোখে দেখা সবসময় সত্যি হয় না রজত, মাঝে মাঝে চোখের দেখাও মিথ্যে হয়। পিন্টু রজতকে আবার বোঝাতে থাকে। অপরদিকে কিছু সময় পর মধু তার বাড়ি ফিরে আসে। তুই ফিরে এলি কেন মধু? মা। এরপর মধু তার বাড়িতে থেকে এবং রজত হোস্টেলে থেকে পড়াশোনা করতে শুরু করে। মাঝে মাঝেই তাদের দুজনের একে অপরের কথা মনে পড়ে মন খারাপ হয়ে যেত। তারা একে অপরকে নিয়ে অনেক চিন্তাও করত, কিন্তু তারপরেও কেউ কাউকেই ফোন করত না। একদিন মধুর বাবা তাকে বলে, কি হয়েছে মধু? এর আগে আমি কোনোদিন তোকে এত দুঃখী থাকতে দেখিনি। কিছু হয়নি বাবা, আমি শুধু নিজের পড়াশোনা নিয়ে একটু বেশি চিন্তিত আছি।
পড়াশোনার ব্যাপারে থাকলে তুই কখনো এভাবে বাড়ি ফিরে আসতি না। আমি নিজের টপার মেয়েকে খুব ভালো করে জানি। মধু, তুই আমাদের একমাত্র মেয়ে। তোর যদি এই কলেজ ভালো না লাগে তাহলে আমাকে বল, আমি তোকে অন্য কলেজে ভর্তি করিয়ে দেব। হ্যাঁ বাবা, হয়তো এটাই ঠিক হবে। ঠিক আছে, পরের সপ্তাহে সোমবার আমরা কলেজে যাব এবং সেখান থেকে তোর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে আসব। ঠিক আছে বাবা। এইদিকে মধু তার কলেজ চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। অপরদিকে রজত প্রত্যেক দিনই মধুর অপেক্ষা করতে থাকে। মধুকে সৌরভের সঙ্গে না দেখলেই ভালো হতো। মধু, কেন তুমি চলে গেলে? তুমি সামনে থাকলে অন্তত তোমাকে দেখতে পেতাম। ও গড, মধুকে এখানে নিয়ে চলে এসো। রজত এবং মধু দুজনেই দুঃখী ছিল। অপরদিকে কলেজের বাইরে পিঙ্কি এবং সৌরভ নিজেদের মধ্যে কথা বলছিল। সবকিছু তোমার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে? আমি কি করেছি? এটা ভুলে যেও না, রজত আর মধুকে আলাদা করার প্ল্যান কিন্তু আমিই বানিয়েছিলাম। তাতে কি হয়েছে? প্ল্যানটা এক্সিকিউট করাতে আমিও কাজ করেছি। এবার মধু নিজের বাড়ি চলে গেছে। জানি না সে আর ফিরবে কি ফিরবে না। আমি যে কোনো ভাবে মধুকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে নিতাম, কিন্তু তুমি তাকে অনেক টর্চার করেছো। তোমার জন্যই সে সবকিছু ছেড়ে এখান থেকে চলে গেছে। মধুকে ফাঁসিয়ে এখানে রাখার দায়িত্ব তোমার ছিল, তাতে আমার কিছু করার নেই। আমি নিজের লাইনটা ক্লিয়ার করব। আজ না হলে কাল রজতকে তো আমার হতেই হবে। একটা কথা মনে রাখো পিঙ্কি, মধু যদি ফিরে না আসে তাহলে আমি রজতের সামনে তোমার আসল সত্যিটা জানিয়ে দেব। পিঙ্কি এবং সৌরভ নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে একটি গাছের আড়াল থেকে পিন্টু তাদের সমস্ত কথা শুনে ফেলে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। একদিকে মধু তার বাবার সঙ্গে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পিন্টু গাছের আড়াল থেকে সমস্ত কথা শোনার পর রজতের কাছে আসে। রজত, তোকে আমি আগেও বলেছিলাম এ সব কিছু ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। এরপর পিন্টু রজতকে সৌরভ ও পিঙ্কির সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে জানিয়ে দেয়। সবকিছু শোনার পর রজত অবাক হয়ে যায়। কিন্তু তুই এসব কথা কিভাবে জানলি? হঠাৎ করে মধু কলেজ ছেড়ে চলে যাওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সেদিন থেকে আমি সৌরভ এবং পিঙ্কির উপর লক্ষ্য রাখা শুরু করে দিয়েছিলাম। আজ আমি কলেজের বাইরে পিঙ্কি এবং সৌরভকে কথা বলতে শুনেছি। এই পিঙ্কিকে আমি ছাড়বো না। ওসব কথা বাদ দিয়ে সবার আগে মধুকে ফোন কর। এরপর পিন্টু সেখান থেকে চলে যায়। পিন্টুর চলে যাওয়ার পর রজত বারবার মধুকে ফোন করতে থাকে, কিন্তু মধুর ফোন সাইলেন্ট থাকায় সে তার ফোন রিসিভ করতে পারে না। কিছু সময় পর রজত রেগে গিয়ে কলেজে পৌঁছায়। রজত কলেজে পৌঁছাতেই পিঙ্কির সঙ্গে তার দেখা হয়। রজত, তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত মিস করছিলাম। তুমি যা করেছো তার জন্য তোমাকে একটা চড় মারা দরকার। এসব তুমি কি বলছো রজত? রজত পিঙ্কিকে এটা বলছিল এমন সময় দূরে দাঁড়িয়ে মধু এবং তার বাবা রজতের সমস্ত কথা শুনে ফেলে। মধু, তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস। তোকে এই কলেজে পড়তে হবে না। রজত, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ করো পিঙ্কি, তোমার মুখে ভালোবাসা ওয়ার্ড মানায় না। রজত পিঙ্কির উপর রাগ করছিল। এসব দেখে মধুর বাবা প্রচন্ড রেগে যায়। অপরদিকে মধু এ সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার জন্য নিজের ফোন ইউজ করতে শুরু করে দেয়। ঠিক কিছুটা দূরে সৌরভ দাঁড়িয়ে তাদেরকে দেখে অনেক খুশি হয়। মনে হয় পিঙ্কি রজতকে অনেক বিরক্ত করেছে। ভালো হয়েছে তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। পিঙ্কি আমার মধুকেও অনেক বিরক্ত করেছিল। মধু এবং তার বাবা দাঁড়িয়ে আছে। এবার আমি মধুর বাবার কাছে গিয়ে ভালো ছেলের মতো কথা বলি। তার বাবাকে ইমপ্রেস করতে হবে। এই বলে সৌরভ মধুর বাবার কাছে আসে। মধু সেই সময় তার ফোনে ব্যস্ত ছিল। নমস্কার আঙ্কেল, আপনি এসবের দিকে লক্ষ্য দেবেন না। এই ছেলেটা খুব খারাপ, প্রতিদিন মেয়েদের বিরক্ত করে। আজ এই মেয়েটাকে মারতে যাচ্ছিল। আপনি চলুন, আমি আপনাকে চা খাওয়াবো। সৌরভ, তুমি? মধু সৌরভকে দেখার সঙ্গে সঙ্গে তাকে একটি জোরে চড় মারে। মধু, তুমি আমাকে চড় মারলে কেন? চুপ করো সৌরভ। তুমি আর পিঙ্কি মিলে যে ষড়যন্ত্র করেছিলে আমি সেসব ব্যাপারে জানতে পেরে গেছি। রজত আমাকে মেসেজ করে সবকিছু জানিয়ে দিয়েছে। আই এম সরি মধু, এই সবকিছু পিঙ্কি একা করেছে। তার প্ল্যান হিসেবে সবকিছু হয়েছে। এখান থেকে চলে যাও সৌরভ, আমি তোমার চেহারাও দেখতে চাই না। মধুর জোরে কথা বলার আওয়াজ শুনে রজত তার দিকে তাকায়। মধু এখানে? এসব কি চলছে মধু? চলো এখান থেকে। তোমার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমরা এখান থেকে চলে যাব। না বাবা, এবার আমি এই কলেজেই পড়াশোনা করতে চাই। এই ছেলে সৌরভ আমাকে অনেক বিরক্ত করত, তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম। এর পরের কোনো প্রবলেম হবে না বাবা। তুই ঠিক বলছিস তো মধু?
আমার কিন্তু এখানে কিছুই ঠিক মনে হচ্ছে না। এরপর মধু নিজের বাবাকে নানা রকম কথা বলে সেই কলেজে থাকার জন্যই রাজি করিয়ে নেয়। ঠিক আছে, তুই এত করে বলছিস, তাহলে এখানেই পড়াশোনা কর, কিন্তু ভালো করে পড়াশোনা করিস। আর একটা কথা মনে রাখিস, যে ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা ভালো নয়, বিশেষ করে ওই ছেলেটার থেকে দূরে থাকিস। মধুর বাবা মধুকে রজতের থেকে দূরে থাকার কথা বলে সেখান থেকে চলে যায়। তার বাবার চলে যাওয়ার পর রজত মধুর কাছে আসে। তুমি এসেছো মধু? আই এম সরি রজত। তুমিও আমাকে ক্ষমা করে দাও মধু। রজত এবং মধুর মধ্যে এবার সবকিছুই আবার আগের মতো হয়ে গিয়েছিল। তারা এবার ঠিক করে নিয়েছিল পরে কোনো রকম সমস্যা হলে তারা সবার আগে নিজেদের মধ্যে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করে নেবে। এইভাবেই দেখতে দেখতে 3 বছর কেটে যায় এবং তাদের ক্যাম্পাসিং এর সময় চলে আসে। রজত এবং মধু ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে পড়াশোনা করতে থাকে। একদিন মধু, চম্পা, রজত এবং পিন্টু যখন বসে গল্প করছিল, আমি চাকরি টাকরি করব না, আমার বাবা পরিষ্কার বলে দিয়েছে পড়াশোনা শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যেতে। আচ্ছা পিন্টু, তুমি কি করবে? আমি তো চাকরির জন্য একটু পড়াশোনা করছি, তাড়াতাড়ি একটা চাকরি হয়ে গেলে তারপর আমি নিজের মাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করতে যাব। এটা খুব ভালো কথা বলেছো পিন্টু। তোমার মা একা পরিশ্রম করে তোমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। এবার তোমার কর্তব্য তুমি নিজের মাকে হ্যাপি রাখো। আচ্ছা মধু, তুমি কি করবে? আমি একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই। আমি মধুকে একা ছাড়তে পারবো না, তাই মধু যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানিতে আমিও চাকরি জয়েন করে নেব। সবাই নিজেদের প্ল্যানের ব্যাপারে আলোচনা করছিল। কয়েকদিন পর ক্যাম্পাস ইন্টারভিউ শুরু হয়ে যায়। তাদের কলেজে ভালো ভালো কোম্পানি আসতে থাকে। সবার আগে পিন্টু চাকরি পেয়ে যায় এবং তারপর মধুও চাকরি পেয়ে যায়। দুজনের চাকরি হয়ে যাওয়াতে রজত খুব চিন্তায় পড়ে যায়। রজত, তুমি দুঃখী হয়ে যাচ্ছ কেন? তুমিও দেখবে চাকরি পেয়েই যাবে। হ্যাঁ রজত, আমি ভালো করে জানি হয়তো তুই তাদের চাহিদার তুলনায় বেশি ট্যালেন্টেড, তাই তারা তোকে রিজেক্ট করেছে। তারা চাইছে তুই এর চেয়েও ভালো কোম্পানি জয়েন কর। আরে আমি চাকরি নিয়ে চিন্তা করছি না, আমার চিন্তা শুধু এটাই যে মধু এবং আমাকে আলাদা আলাদা কোম্পানি জয়েন করতে হবে। আমাকে মধুর থেকে আলাদা হয়ে যেতে হবে। তাতে কি হয়েছে? আমরা যেখানে কাজ করি না কেন, আমরা একটা ঘরেই থাকবো। আচ্ছা, তাহলে তোরা লিভিং রিলেশনে থাকবি? বাহ, খুব ভালো। এরপর রজত অনেকগুলো ইন্টারভিউ দেয়, কিন্তু কোনো কোম্পানিতেই তার চাকরি হয় না। অপরদিকে মধুর কোম্পানি জয়েন করার সময় চলে আসে। একদিন মধু এবং পিন্টু চাকরি জয়েন করার জন্য ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রজত তাদেরকে স্টেশন পর্যন্ত ছাড়তে আসে। সেখানে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো মধু? কি বললে? আমি তোমাকে ভুলে যাব? এখনো রজতের চাকরি হয়নি, তাই রজত এরকম কথা বলছে। তুমি দেখো মধু, রজত যখন বড় কোম্পানিতে চাকরি পেয়ে যাবে তখন সে নিজেই আমাদেরকে ভুলে যাবে। আমাদের ভালোবাসা এতটাও দুর্বল নয় রজত যে আমি চাকরি করার পর তোমাকে ভুলে যাব। দেখা যাক কি হয়। এবার তুমি এসব কথা নিয়ে চিন্তা করা বন্ধ করো আর একটু হাসি মুখে আমাদেরকে টাটা করে দাও। তাড়াতাড়ি কর রজত, তোর জন্য আমাদের ট্রেন ছেড়ে যেতে পারে। এরপর মধু এবং পিন্টু ট্রেনে চেপে সেখান থেকে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর পিন্টুর স্টেশন চলে এলে পিন্টু নেমে যায়। পরের দিন সকালে মধুও ব্যাঙ্গালোরে পৌঁছে যায়। আরে মধুর বাবা, একটু আগে মধু ফোন করেছিল, সে ভালোভাবে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে। খুব ভালো কথা, কাল সে কোম্পানি জয়েন করবে, সবকিছু যেন ভালোভাবে হয়ে যায়। সে এখন কোম্পানির গেস্ট হাউসে থাকছে, ভালো বাড়ি পাওয়া পর্যন্ত সে গেস্ট হাউসেই থাকবে। তোমাকে আরেকটা কথা বলার আছে। যখন আমরা সিমলাতে থাকতাম আর মধু অনেক ছোট ছিল, মনে আছে? তখন আমাদের পাশের বাড়িতে চৌধুরী বাবু থাকতো। আরে হ্যাঁ, মনে আছে। চৌধুরীকে কিভাবে ভুলতে পারি? সে আর্মিতে ছিল, প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চৌধুরী বাবুর ওয়াইফের সঙ্গে কয়েকদিন আগে আমার ফেসবুকে বন্ধুত্ব হয়েছে। কথায় কথায় সে তার ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ের কথা বলছিল। তারা মানুষ হিসেবে খুব ভালো। তাদের ছেলে কি করে? আরে তাদের ছেলেও 4 বছর থেকে ব্যাঙ্গালোরে চাকরি করে। সে কোনো সফটওয়্যার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছে। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে মধুর সঙ্গে কথা বলে নাও। একা ব্যাঙ্গালোরে না থেকে বিয়ে করে বরের সঙ্গে সেখানেই সেটেল হয়ে গেলে আরো ভালো হবে। মধু ব্যাঙ্গালোরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা মা তার বিয়ের কথা চিন্তা করতে শুরু করে দেয়। অপরদিকে রজত একের পর এক ইন্টারভিউ দিতেই থাকে, কিন্তু এত কিছুর পরেও তার চাকরি হয় না।
বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।